পছন্দ করে খুব। ধনেপাতা দিলে। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি বানাবো বেগুন ভর্তা। তার জন্য নিয়েছি আমি একটা বড় বেগুন, এই যে বড় একটা বেগুন। বেগুনটাকে এবার পুড়িয়ে নেব। তার আগে এটাকে আমি ফুটো করে নেব ছড়িয়ে দিয়ে। এবার এগুলোকে আমি পুড়িয়ে নেব, এই যে টমেটো আর বেগুনটাকে। স্লো হিট করে আঁচটা কমিয়ে এটাকে আস্তে আস্তে করে পুড়িয়ে নেব। খুব হাই হিট দিলে কি বেগুনটা ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা খুব শক্ত থাকবে। মিডিয়াম টু লো হিটে হলে আস্তে আস্তে এটা হবে। এটা পুড়িয়ে নিয়ে ভালো করে বেগুনটাকে ছাড়িয়ে নিয়েছি, আর টমেটোগুলোকেও আমি পুড়িয়ে ছাড়িয়ে নিয়েছি সব। এবার এগুলোকে একটু কেটে নেব। কেটে দেখে নেবো ভেতরে পোকা আছে কি না। পোকা নেই। পোড়া টমেটোগুলোকে আমি একটু কেটে কেটে নেব। কড়াতে তেল গরম হয়ে গেছে, কড়াতে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিলাম। তারপরে রসুনটাকে একটু কুটে নিয়েছি, এতে একটু হালকা করে এরকম কুটে নিয়েছি। এবার রসুনটা দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে একটু নাড়াচাড়া করবো। দেবো অল্প কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন। যেহেতু একটু গুঁড়ো লঙ্কাও দেবো এতে। রসুনটাকে হালকা ভাজা হয়ে গেলে এবার আমি বেগুন টমেটো সব দিয়ে দেবো। বেগুন টমেটো সব দিয়ে এবার দেবো আমি আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন দেবো, হলুদ আর গুঁড়ো লঙ্কা। ব্যাস, এটা আর কিছু দেবো না। এবার এই বেগুন আর পেঁয়াজ, রসুন, হলুদ, লঙ্কা সব একসঙ্গে ভালো করে বেগুনের সঙ্গে নেড়ে ভালো করে ভাজবো। এটাকে একদম শুকনো শুকনো করে দেবো। বেগুনের থেকে একটু জল বেরিয়ে আসে না, জলটাও শুকিয়ে যাবে। এগুলো একদম শুকনো শুকনো হয়ে গেছে। বেগুন ভর্তা রেডি। এবার দেবো আমি একটু ধনেপাতা। ওর থেকে একটু একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এবার আপনারা যারা খান তারা দেবেন, যারা মনে করেন ধনেপাতা খাবেন না তারা দেবেন না। আমাদের পছন্দ করে খুব। ধনেপাতা দিলে সুন্দর গন্ধ হয়। হয়ে গেল বেগুন ভর্তা। ওপর থেকে একটু আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। আপনারা এইভাবে একদিন বেগুন ভর্তা করুন, রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।